রহমতের নবী জানিয়ে দেন, ও উম্মতের দল, তোমরা যদি দুটো জিনিস হেফাজতের জিম্মা নাও, তাহলে আমি রাসূল তোমাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাব। কয় জিনিসের কথা কয় না, কয় জিনিস? দুই জিনিসের যদি হেফাজত করতে পারো রে যুবক, এক নাম্বার হলো এই জবান, দুই নাম্বার হলো লজ্জায় স্থান। এই দুইটা যদি যুবক তুমি হেফাজত করার যদি জিম্মাদারি নিতে পারো, তাহলে রাসূল তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। আউলিয়ারা কার উকুবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতার আজ সদ সালাত আত বেরিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। এর যুবক, আমার আল্লাহ বলে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে বান্দা কিয়ামতের দিন মালিকের সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয়, গুনাহ থেকে দূরে চলে আসবে, আমার আল্লাহ তার জন্য জান্নাতুল মাওয়ার মেহমানদারি রেখেছে। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান। ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা দিনা লফতিখার বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নে কতু তো यार है जो न मांगे उससे तू बेजार है। ওরে আল্লাহর বান্দারা, যে কথা বলতেছিলাম, ওই গুনাহগার গুনাহ করে নাই, আল্লাহর কাছে মাফ চেয়েছে, ক্ষমা চেয়েছে। আচ্ছা বলেন তো, আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছে কি দেয় নাই? আমার আল্লাহ বলে, বান্দা গুনাহ করেছো, গুনার উপর অবিচল থাকিও না, গুনাহ থেকে দূরে আয়, গুনাহ থেকে দূরে চলে আয়, আর আমি আল্লাহর কাছে তওবা কর। আমি আল্লাহর দরবার নৈরাশের দরবার না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যায়ও না। এর যুবক, ও পর্দালের মা, ও বৃদ্ধ বাবা, পা দুই জায়গায় দাও, পায়ে হাত দিয়া বলে যায়, এ দুনিয়া কিছুই না, এ দুনিয়া কিছুই নাই, এ দুনিয়াতে কিছুই নাই। আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছে জান্নাত কামাই করার জন্য। ভাইরা আমার, কিন্তু আজকে খাবার দাবার বাদ দিয়া মোবাইলের পিছনে ছুটছে রে যুবক। মোবাইলের গুনার কারণে আজকে হাত গেল, আজকে চক্ষু গেল, আজকে মস্তিষ্ক গেল, আজকে জীবন যৌবন সব মোবাইলের পিছনে শেষ হয়ে গেল। ওরে আল্লাহর বান্দারা, মোবাইল বানাইছে বেঈমানেরা মুমিনের ঈমান, মুসলমানের ঈমানকে ধ্বংস করার জন্য। सूरज ने दिया अपनी शुआओं को है पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को है पैगाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो,
दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल तो है साज है काबिल तो बहुत है, मकबूल तो है साज है काबिल तो बहुत है, आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है, आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है। मोहब्बत जिकिर करी ला इलाहा इल्लाल्लाह। ভাইরা আমার, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের শরীর স্বাস্থ্যের কি অবস্থা? ভালো আছে? আল্লাহ তাআলা বড় একটি নিয়ামত, কি বলেন ঠিক না বেঠিক? এই যে সুস্থতা আল্লাহ তাআলার ছোট নিয়ামত না বড় নিয়ামত বলেন তো? জোরে বলেন, ছোট না বড়? আপনি যদি সুস্থ না থাকতেন এখানে আসতে পারতেন? আমি আসতে পারতাম? সিরাজগঞ্জ হসপিটালের মধ্যে পড়ে থাকা লাগতো, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে সুস্থতার নিয়ামত দান করেছেন। কি বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বড় একটি নিয়ামত হচ্ছে এই সুস্থতা। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই সুস্থতা দায়েমান কবুল করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা এই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? যুবক ভাইরা খুশি না বেজার? আল্লাহ তাআলা সবাইকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে বসে থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি শুকরিয়া জানাই আমার যুবক ভাইদের প্রতি। আসলে তাদের উদ্যোগেই আজকের এই জান্নাতের বাগান। কি বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রসুল বলেছেন এই যুবকেরা আমার সহযোগিতা করেছে। এই যুবক যদি ভালো হয়ে যায় তাহলে কিন্তু সমাজ ভালো হয়ে যাবে। এই যুবক যদি ভালো হয়ে যায় তাহলে কিন্তু দেশ ভালো হয়ে যাবে। এই যুবক যদি ভালো হয়ে যায় তাহলে কিন্তু রাষ্ট্র ভালো হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমার যুবক ভাইদেরকে হযরত ওমর ফারুকের মতো কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু কপাল যদি খারাপ হয়, কপাল যদি খারাপ হয় তাহলে আমি মাওলানা শামীম আহমদ সিদ্দিকী কেন, স্বয়ং রসুলের ওয়াজ শুনেও এক কপাল পড়ার হেদায়েত কিন্তু আসে নাই। সেই কপাল পড়ার নাম কি আপনাদের জানা আছে? জোরে বলেন কি নাম? আবু জেহেল। সে একদিন নয়, এক সপ্তাহ নয়, এক মাস নয়, দীর্ঘ 13টি বছর ধরে যে রসুলের গায়ে মশামাছি পড়া ছিল হারাম, যে রসুল রাস্তা দিয়ে হেঁটে গেলে দীর্ঘ সময় ধরে ঘ্রাণ বের হইতো, যে রসুলকে সালাম দেওয়ার জন্য পুকুরের মাছ, রাস্তার গাছপালা সব মাথা নিচ করত, এত বরকতময় একজন রসুলের সামনেও নসিহত শুনে যে কপাল পোড়ার হেদায়েত আসে নাই, সে কপাল পোড়ার নাম হচ্ছে, জোরে বলেন, জোরে বলেন, আবু জেহেল। তো ঠিক তেমনি ভাবে আবু জেহেলের মতো কিছু পোলাপান আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আছে। কিন্তু সব যুবকের কপাল ভালো এমনই বলা যাবে না। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে যে সমস্ত যুবকদের উদ্যোগে আজকে কোরআনের মাহফিল, আমরা মনে করতে পারি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তাদের কপাল ভালো রেখেছেন এবং আল্লাহ তাআলা হয়তোবা তাদেরকে কবুল করেছেন বিধায় এত সুন্দর আয়োজন করার তৌফিক দিয়েছেন। কি বলেন ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, এই সমস্ত আয়োজন করার জন্য কপালের প্রয়োজন আছে না নাই? কপালের প্রয়োজন আছে না নাই? ভালো কপাল ছাড়া এই সমস্ত আয়োজন করতে পারে না। ভালো মায়ের সন্তান ছাড়া এই সমস্ত কোরআনের আয়োজন করতে পারে
না, আমরা দোয়া করে আল্লাহ তাআলা যেন আজকের এই মজমা থেকে এই সমস্ত যুবক ভাইদের মালায় আল্লাহ তাআলা যেন গলার মধ্যে হেদায়েতের মালা পরিয়ে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাদের এই আয়োজনের জন্য আল্লাহ তাআলা যেন যতগুলো মানুষ এখানে উপস্থিত আছি সবাইকে দ্বীনের জন্য কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আমরা ওই সমস্ত মানুষদের মতো হতে চাই যে মানুষগুলো ছিল অনেক জঘন্য, কিন্তু আল্লাহ তাআলা রসুলের সোহবতে গিয়ে, এমনকি রসুলের কল্লা কাটার জন্য গিয়েও 27 বছরের যুবক আল্লাহ তাআলা হেদায়েতের মালা পরায় দিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। ওই সুকপাল মানুষটার নাম কি আপনাদের জানা আছে? জোরে বলেন কি নাম? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের নাম বললে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। আপনারা জানেন না? অবশ্যই আপনারা জানেন, কিন্তু জবান দিয়ে হয়তো বলার অভ্যাস নেই। এই জন্য আমলের অভ্যাস করতে হবে। কি বলেন? অভ্যাসের দরকার আছে না? না, অভ্যাস করতে হবে। সাহাবীদের নাম শুনলে আমরা কি বলবো বলেন তো? রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যদি মহিলা হয় তাহলে রাদিয়াল্লাহু তাআলা আনহা। মনে রাখতে পারবেন না ইনশাআল্লাহ? ভাইরা আমার, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আসলে বক্তা যত বড়ই হোক না কেন, আসলে বক্তার আলোচনা, বক্তার এরেমের কারণে, বক্তার হেডামের কারণে কিন্তু আসে না। আসে হলো আল্লাহ তাআলার যদি থাকে রহমত, আর 2 নাম্বার হচ্ছে যদি শ্রোতাদের, আপনাদের মতো যদি চেয়েছে কোন মজমার শ্রোতারা যদি আলোচকের আলোচনা শুনতে পারে, চেয়েছে গভীর ধ্যান এবং খেয়ালের সহিত, আগ্রহের সহিত, তাহলে ওই সমস্ত মজমার মধ্যে বক্তার জবান থেকে মূল্যবান কথা বের হয়ে যায়। বলি আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আজকে আমার জবান থেকে সুন্দর সুন্দর কথাগুলো বের করে দেয়, যেগুলো আমাদের জন্য উপকার, যেগুলো আমাদের ফায়দা বয়ে নিয়ে আসবে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ? কি বলে পিছনের ভাইরা, পারবেন তো ইনশাআল্লাহ? আমার যুবক ভাইরাই এখানে বেশি দেখা যাচ্ছে। জোরে বলে আল্লাহু আকবার। শুরুতে, মাঝে, শেষে সব যুবক আর যুবক, আর মাঝে মধ্যে কিছু নুরানি চেহারা দেখা যাচ্ছে, আমার সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা। জোরে বলেন আল্লাহু আকবার। যুবকরা হচ্ছে আমাদের গৌরব, আর মুরব্বীরা হচ্ছে আমাদের রহমত, বরকত। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। মুরব্বী যেখানে আছে ওখানে রহমত আছে না নাই? অবশ্যই অবশ্যই। ভাইরা আমার, যেহেতু রাত গভীর হয়ে গেছে, আমরা অযথা এদিক সেদিক আলোচনা না করে কোরআন এবং হাদিসের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এটা কোন মাস চলতেছে আপনাদের জানা আছে? আরবি কি মাস? রজব মাস। আর ইংরেজি জানুয়ারি মাস চলতেছে। কি বলেন, ঠিক না? আমরা রজব মাস সম্পর্কে কিছু শুনবো। সামনে যেহেতু আমাদের মাহে রমাদান আসতেছে, রহমত বরকতের মাস আসতেছে, আমরা এখন থেকে প্রস্তুতি নিব তো ইনশাআল্লাহ। সবাই আমরা রোজা থাকবো তো ইনশাআল্লাহ। সবাই আমরা সিয়াম সাধনা পালন করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর এই জবান দিয়ে কি আল্লাহুম্মা আমিন বলতে কি কষ্ট হয় আপনাদের? জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই জবান দিয়েছে কে? জোরে বলেন না কে? এই জবান দিয়ে সত্য কথা বলবেন না মিথ্যা কথা? এই জবান দিয়ে হক কথা বলবেন না বাতিল কথা বলবেন? এই জবান দিয়ে আল্লাহ রসুলের দরুদ পড়া দরকার আছে না নাই? হক কথা বলা দরকার আছে না নাই? কিন্তু আমাদের সমাজে আজকে যে হক কথা বলতে যায়, যে ন্যায় কথা বলতে যায়, তার উপরেই বিপদ আছে না নাই? কিন্তু আমরা বিপদকে ভয় করি না, ভয় করি একমাত্র কাকে? আমরা কার গোলাম? আমরা আল্লাহ তাআলার গোলাম। আমরা মৃত্যুর আগ পর্যন্ত এই জবান দিয়ে হক কথা বলেই যাব। আমাদের বুকে যদি বুলাট আসে তারপর আমরা দ্বিধাবোধ করব ইনশাআল্লাহ।
ভাইরা আমার, এই জবান দিয়া মিথ্যা কথা বলা যাবে? বলা যাবে? সব সময় কি বলতে হবে? সত্য কথা। সত্য কথা বলবো মোরা, সত্য কথা, সত্য পথে চলবো। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। সত্য কথা বলবো মোরা, সত্য পথে চলবো, তাহলেই তো আল্লাহ তাআলা আপনার আমার উপর রাজি এবং খুশি হয়ে যাবে। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, এই জবান দিয়ে আমরা সত্য কথা বলি, সত্য কথা বলি না। আহা, আজকে মিথ্যা কথাকে নিজের বন্ধু বানাই নিয়েছে। কি বলেন, ঠিক না ভাই? কিন্তু আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই তেলাওয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানাইয়া দেন যে বান্দা, তোমরা আমাকে ভয় করো। কি করো? এবং জবান লড়াইয়া যা কিছু বলবা, এই জবান দিয়ে সত্য কথা বলবা। বলেন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আপনারা ভয় করবেন কাকে? মেম্বারকে, চেয়ারম্যানকে, প্রধানমন্ত্রীকে? না না, সে কথা আমার আল্লাহ বলে নাই। আমার আল্লাহ বলেছেন তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, এবং জবান লড়াইয়া যা কিছু বলবারে মুমিন, সর্বদা সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না, সত্য কথা বলবা। তাহলে তোমাদের কি লাভ? ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ বলেন যদি আমি আল্লাহকে ভয় করতে পারো আর যদি জবান লড়াইয়া যদি সত্য কথা বলতে পারো, তাহলে তোমাদের দুইটা লাভ। এক নাম্বার লাভ হলো আল্লাহ তোমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের টুটা ফাটা আমল কবুল করে নেবেন। আল্লাহু আকবার। এক নাম্বার হলো আল্লাহ তোমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন, এবং তোমরা যা আমল করবা এই আমল কবুল করে নিবে কে? এই দুইটাই তো আমাদের চাওয়া। কি বলেন, ঠিক না বেঠি? এক নাম্বার হলো আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন, আর আমরা যা আমল করি তা আপনি কবুল করে নেন। এই দুইটাই চাওয়া, আর কিছু আছে? আমাদের গুনাহ খাতা যদি আল্লাহ তাআলা মাফ করে দেয়, আর যদি আমরা যা ইবাদত বন্দেগী করি এই ইবাদত গুলো যদি মালিক কবুল করে নেয়, তাহলে আর কোনো টেনশন আছে? জোরে বলেন, আছে? ওয়ামান ইউতিআল্লাহা ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তাহলে তাদের শান্ত বিজয়, মানে তাদের জান্নাতের ফয়সালা হয়ে যাবে। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা দিনা লাফতিখার বিল উলুমি ওয়াল গিনা, हर गरीब ने को तू तो यार है, जो न मांगी उससे तू बेजार है। अल्लाहु अकबर। قال رسول الله صلى الله عليه وآله وسلم,
মাইয়াজমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। রহমতের নবী জানিয়ে দেন, ও উম্মতের দল, তোমরা যদি দুটো জিনিস হেফাজতের জিম্মা নাও, তাহলে আমি রাসূল তোমাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাব। কয় জিনিসের কথা কয় না, কয় জিনিস? দুই জিনিসের যদি হেফাজত করতে পারো রে যুবক, এক নাম্বার হলো এই জবান, দুই নাম্বার হলো লজ্জার স্থান। এই দুইটা যদি যুবক তুমি হেফাজত করার যদি জিম্মাদারি নিতে পারো, তাহলে রাসূল তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। আউলিয়ারা কার উকুবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতার সদ সালাত আত বেরিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। রহমতের নবী বলেন, দুই জিনিসের যদি হেফাজতের জিম্মাদারি নিতে পারো, তাহলে আমি রাসূল তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। এক নাম্বার হলো এই যে জবান, এই জবান দেখতেছে এটা যেমন ভালো, আবার এর কালো আছে না নাই। এই জবান লড়াইয়ে যদি আপনি ভালো কাজ করতে পারেন, যেমন সকালবেলা যদি জবান লড়াইয়ে যদি 100 বার সুবহানাল্লাহ জিকির করতে পারেন, 100 বার আলহামদুলিল্লাহ জিকির করতে পারেন, আর 100 বার যদি আল্লাহু আকবারের জিকির করতে পারেন, 200 বার যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে পারেন, তাহলে সারা দিন আপনার দ্বারা সহজে গুনাহ হবে না। সুবহানাল্লাহ। এই জবান দেখতেছেন, যদি আমরা ভালো কাজে ব্যয় করতে পারি, তাহলে আপনি জান্নাতের মালিক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর যদি এই জবান লড়াইয়া লড়াইয়া যদি গীবত করে, এই জবান লড়াইয়া যদি মিথ্যা কথা বলে, এই জবান লড়াইয়া যদি মাকে গালি দেন, এই জবান লড়াইয়া যদি রাসূলের বিরুদ্ধে কথা বলেন, আলেমের বিরুদ্ধে কথা বলেন, তাহলে আপনার আমার জান্নাত না জাহান্নাম? জোরে বলেন, জান্নাত না জাহান্নাম? এই জবান দেখতেছেন, দুদিকেই ধার, দুই পাশেই ধার, যেদিকে মারবেন সেদিকেই কিন্তু কেটে যাবে। এই জবান লড়াইয়া যদি একটা মেয়েরে বলেন, আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে বিবাহ করলাম, 3 জন সাক্ষী রেখে যদি আপনি বলেন, মেয়ে যদি বলে আমিও তোমার কথায় রাজি আছি, তাহলে কিন্তু সে আপনার জন্য হালাল হয়ে গেল, আপনার স্ত্রী হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বিবাহের সময় কি করা হয়? কবুল বলা হয়। রাসূলের প্রতি দরুদ পড়ে মোহরানা বেঁধে নিয়া, ওখানে তো এমন কোন কাজ করা হয় না যে সিমেন্ট দিয়ে ঢালাই করছেন, কি বলেন, এমন কাজ করা হয়? লোহার মতো ঝালাই করছেন? না না, কিছুই করা হয় না। এই জবান শুধু বলা হয় আমি রাজি আছি, আমি কবুল করলাম, সঙ্গে সঙ্গে আপনার জন্য মেয়ে হালাল হয়ে গেল। আর যদি এই জবান লড়াইয়া যদি আপনার স্ত্রীরা বলেন, তোমারে 1 তালাক দিলাম, 2 তালাক দিলাম, 3 তালাক দিলাম, বলেন তো ওই স্ত্রী আর কি তোমার জন্য হালাল আছে? না না, শুধু জবান দিয়া বলার কারণে হালাল হয়ে গেল ওদিকে। আর এই জবান দিয়া 3টা শব্দ বলার কারণে রে মুমিন, তোমার এত মধুর মিলন, তোমার এত সুন্দর ঘর সংসার, তোমার আত্মীয় স্বজন, তোমার ছেলে সন্তান সব তোমার হারাম হয়ে গেল। যতই আপনি বলেন না কেন হুজুর আমি রাগের মাথায় বলছি, আমি তো মাথা ঠিক ছিল না আমার, যতই আপনি বলেন না কেন হুজুর ভুল হয়েছে, আপনার পা ধরতেছি, স্ত্রীর পা ধরে ক্ষমা চাইতেছি,
মেম্বারের পা ধরে ক্ষমা চাইতেছি, একটু আমারে মিলাইয়া দাও। যতই চেষ্টা করো না কেন, এই জবান দিয়া 3টা শব্দ বলার কারণে তোমার স্ত্রী হালাল না হারাম, হারাম হয়ে গেছে। কিন্তু আজকে সমাজের মধ্যে কি চলতেছে রে যুবক? তালাক দিচ্ছে, তালাক দিচ্ছে, তারপর বলে এই সংসার কত কষ্ট করে সাজাইছি জানোনি তুমি? এ মরদ তুমি জানোনি অনেক কষ্ট করে সাজাইছি, যতই তালাক দেও এই ঘর থেকে আমি নড়বো না। আমরাও বলতে চাই তুমি ঘরে থাকো অথবা চলে যাও, আর তুমি হালাল নাই, তুমি কিন্তু হারাম হয়ে গেছো। জোরে বলেন ঠিক না বে ঠিক? ওরে আল্লাহর বান্দারা, ওরে যুবক, যতই মাথা গরম হোক না কেন, যতই স্ত্রী অপরাধ করুক না কেন, যতই বেয়াদবি করুক না কেন, তোমার পা দুইটা আগায়া দাও, পায়ে হাত দিয়া বলে যাই কখনো 3 শব্দ ব্যবহার করবা না, কখনো বলবা না, কখনো বলবা না। যদি শয়তান ধোকা দিয়া যদি মুখ দিয়া বলে ফেলো, তোমার আত্মীয় স্বজন সব তোমার থেকে দূরে হইয়া যাবে, তোমার মধুর মিলন সব হারাম হইয়া যাবে। শুধু কান ধরে উঠবা, নিজের গালে নিজে থাপ্পড় মারবা। যতই তুমি আফসোস করো না কেন, ওই স্ত্রী আর তুমি পাইতা না। ঠিক না বে ঠিক? কিন্তু স্ত্রী আজকে একটু বেয়াদবি করলে, সেই দিন আমি এক মাহফিলে গেলাম কুড়িগ্রামে, সেখানে এসে মাসআলা নিচ্ছে আমার এক মুরব্বী ছিল আপনার বগুড়ার শফিক কাসেমি হুজুর। ওনার কাছে এসে বলতেছে, হুজুর আমি তো আমার স্ত্রীকে তালাক দিয়েছি, হুজুর আমি 100 তালাক দিয়েছি। কয়শো? 100 তালাক দিয়েছি। আরে 3টা তালাক দিলেই তো যথেষ্ট, আর যে তোমার 97টা সেটা কোন দিক যাবে? এত তালাক দেওয়া লাগে? হুজুর আফসোস করে বলতেছে, আহারে কপাল পোড়া, তোমার স্ত্রী বেয়াদবি করছে বিধায় তুমি এই শব্দ ব্যবহার করবা। কিন্তু আজকে তো সমাজের মধ্যে এটাই চলতেছে। কি বলেন ঠিক না ভাই ঠিক? তালাক দিচ্ছে মনে হয় যেন মামু বাড়ির 8 কলার পান্তা ভাত, শুধু কুতুর কুতুর করে কাইতা। কিন্তু না, যুবক ভাইয়ারা আমার, মুরব্বী বাবারা আমার, যতই বেয়াদবি করুক না কেন, যতই অপরাধ করুক না কেন, এই 3 শব্দ ব্যবহার করা যাবে না। আপনি তাকে একটু মার দেন, আপনি ধমক দেন, আপনি তাকে হুঁশিয়ার করেন, সাবধান করে দেন, কিন্তু রাগের মাথায় যদি আপনি এটি করে ফেলেন, তাহলে যতই আফসোস করেন না কেন আর কাম হবে না। আরে শয়তান তো আপনার আমার পাশে এসে সব সময় ধোকা, সব সময় ধোকা। আরে দে, এর মতো খাটাইস আর তো তোমার পরিবারের মধ্যে কেউ নাই, এটারে বিদায় দে, দিলে আবার একটা সুন্দর আসবে, সুন্দর ব্যবহারের একটা মানুষ আসবে। কিন্তু যতই আপনি মনের মধ্যে আশা করেন না কেন, যদি একবার চলে যায় এর চেয়ে বড় ডাইনি আসবে। জোরে বলেন ঠিক না ভাই ঠিক? সংসারের মধ্যে শুধু অশান্তি, অশান্তি। প্রথম স্ত্রীর মতো মহাব্বত, ভালোবাসা দ্বিতীয় স্ত্রীর মধ্যে খুঁজে পাইবা না, না পাওয়া যাবে না। ওরে আল্লাহর বান্দারা, যে কথা বলতেছিলাম, এই যে জবান দেখতেছি, এই জবান দিয়া যেদিকে কাজ করবেন সেই দিকে কাটবে কি কাটবে না? রহমতের নবী বলেন, মাই আজমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। রহমতের নবী জানাইয়া দেন, এরে উম্মতের দল, তোমরা যদি 2টো জিনিস হেফাজতের জিম্মা নাও, তাহলে আমি রাসূল তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। 1 নাম্বার হলো জবান, আর 2 নাম্বার হলো লজ্জাস্থান। 2 নাম্বার কি? লজ্জাস্থান। এই লজ্জাস্থানে আজকে কি অবস্থা? ওরে আল্লাহর বান্দারা, আজকে আমাদের সমাজের মধ্যে মনে হয় যেন কুত্তারও লজ্জা আছে, শরম আছে, কিন্তু সমাজের মধ্যে ছেলে মেয়েদের লজ্জা শরম খুঁজে পাওয়া যায় না। আছে না? না। লা ঈমানা লিমান লা হায়া ওয়ালা, যার লজ্জা নাই তার ঈমান নাই। রহমতের নবী বলেছেন, এরে যুবক, তোমার তো
আমার আল্লাহ রাস্তা রেখেছেন। তোমার যদি বয়স হয়, তুমি মা বাবারে বলে তুমি বিবাহ শাদী করো না কেন, কিন্তু অবৈধভাবে যদি আকাম করো, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ হয়ে যাবে। জোরে বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, এই লজ্জা স্থান হেফাজত করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা আজকে নিয়াত করব, এই জবান দিয়ে আর কখনো মিথ্যা কথা বলবো, কথা বলে না। এই জবান দিয়ে আমরা আর কখনো গীবত করব, এই জবান দিয়ে আর কখনো মানুষকে গালিগালাজ করব, এই লজ্জা স্থান আর কখনো হারাম জায়গায় ব্যবহার করব না। তার কারণ হচ্ছে আমরা হচ্ছে উত্তম জাতি। আমরা তো কুত্তা না, আরে আমরা তো জানোয়ার না, আমরা তো শ্রীগাল না, আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত। যারা বলেন না সুবহান। আমাদের মতো দামি এই সমাজের মধ্যে আর কিছু আছে? কি বলেন, আছে কিছু? কিচ্ছু না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সর্বোত্তম দামি হিসাবে বানিয়েছে। যারা বলেন না সুবহান। এবং এমন নবীর উম্মত বানিয়েছে যে নবীর জন্য গাছ পাগল, পুকুরের মাছ পাগল, অন্যান্য প্রাণীরা পর্যন্ত যে নবীর জন্য পাগল। আল্লাহ তাআলা বলেন সব নবীরা আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশিক। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে যে আল্লাহ তাআলা, যে রব তামাম পৃথিবী সৃষ্টি করলেন, কুল কায়নাত সৃষ্টি করলেন, 7 আসমান 7 জমিন যে রব সৃষ্টি করলেন, সেই রব বলতেছে সব নবীরা হচ্ছে আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজেই হচ্ছি আপনার আমার রাসূলের আশিক। জোরে বলেন না সুবহান। সেই নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। আল্লাহু আকবার। ও সিরাজগঞ্জের যুবক, ও পর্দালের মা, ও বৃদ্ধ বাবা, এমন নবীজির উম্মত হইছো যে নবীজির উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত পাগল, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য উম্মতেরাও পাগল ছিল। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আজকে বিনা দরখাস্তে, বিনা চাওয়ায়, বিনা প্রার্থনায় আমার আল্লাহ শেষ নবীজির উম্মত বানাইছি। সুবহানাল্লাহ। কিন্তু আজকে কপাল বড় খারাপ, যে নবীজির উম্মত হওয়ার জন্য প্রার্থনা করি নাই, দোয়াও করি নাই, কখনো মালিকের কাছে চাইও নাই, যে মালিক তোমার আমার বিনা চাওয়ায়, বিনা প্রার্থনায় রাসূলের উম্মত বানাইলেন। কিন্তু আজকে কপাল খারাপ, রাসূলের সুন্নাত মানতে পারলাম না। ঠিক না বে ঠিক? সুন্নাত মানতে পারি না। আজকে রাসূলের আশিক দাবি করি, আজকে রাসূলের উম্মত দাবি করি,
কিন্তু কপাল আজকে খারাপ, রসুলের সুন্নাত আমরা মানতে রাজি নেই। কি বলেন, এমন মানুষ আছে না নাই? রসুলের উম্মত হতে রাজি কিন্তু সুন্নাত মানতে রাজি নাই। এই যে যুবক ভাইরা আমার, এই যে রসুলের সুন্নাত দাড়ি, আচ্ছা আজকে আমি দাড়ি রাখার কারণে খুব খারাপ দেখা যাচ্ছে না? খুব খারাপ দেখা যাচ্ছে ভাইরা আমার। যদি আমার মুখে দাড়ি না থাকতো তাহলে কি এই চেয়ারের মধ্যে আপনারা বসাইতে, আমারে সম্মান করতে? সে দিনাজপুর থেকে দাওয়াত দিয়ে নিয়ে আসতে না, রসুলের সুন্নাত থাকার কারণে, মাথার মধ্যে টুপি থাকার কারণে, আজকে রসুলের জুব্বা থাকার কারণে আজকে আমাকে সম্মান দিয়েছেন। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। এরে যুবক, ও সিরাজগঞ্জের আল্লাহর বান্দারা, যদি আপনারাও রসুলের সুন্নাত মানতে পারেন, যদি আপনারাও রসুলের সুন্নাতকে আঁকড়ে ধরতে পারেন, তাহলে আমার আল্লাহ আপনাদেরকেও মর্যাদা বানায়া দিবে। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, ইলা মান আবা, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার দিকে তাকান, রহমতের নবী জানিয়ে দেন, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে। জোরে বলেন কোথায়? কোথায় যাবে? জান্নাতে যাবে। ইল্লা মান আবা, তারা ব্যতীত। ইল্লা মান আবা, প্রশ্ন করা হলো কারা ব্যতীত? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমি রসুলকে মানবে, যারা রসুলের সুন্নতকে আঁকড়ে ধরবে, তারা চলে যাবে সরাসরি জান্নাত। ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার সুন্নতকে মানবে না, সুন্নতকে অস্বীকার করবে, তারা সরাসরি জাহান্নামে যাবে। জোরে বলেন ঠিক না ভাই? যারা সুন্নতকে অস্বীকার করবে, রসুলের সুন্নত আপনি মানতে পারেন নাই, এদিকে তাকান, রসুলের সুন্নত আপনি মানতে পারেননি, কিন্তু যদি আপনি বিরোধিতা করেন, যদি আপনি বিরোধিতা করেন, যদি কেউ সুন্নত না রাখে, যদি বলা হয় যুবক সুন্নত রাখনি কেন, যদি বলে হুজুর রাখা তো দরকার, প্রয়োজন, এটা তো রসুলের সুন্নাত, হুজুর রাখতে পারি নাই, হুজুর একটু দোয়া করবেন, তাহলে আলহামদুলিল্লাহ তার অবস্থা ভালো। আর যদি কেউ বলে যে এই সুন্নতের মধ্যেই কি ইসলাম, এই দাড়ির মধ্যেই কি ইসলাম, দাড়ি না রাখলে কি হবে, তাহলে বোঝা গেল তার কপাল ভালো না। ইলা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার সুন্নতকে মানবে তারা জান্নাতে চলে যাবে, আর যারা আমার সুন্নতকে মানবে না, ফাকাদ আবা, তারা সরাসরি জাহান্নামে যাবে। জোরে বলি না আউযুবিল্লাহ। ওরে আল্লাহর বান্দারা, ও সিরাজগঞ্জের যুবক, ও বেলকুচির বাবারা আমার, রসুলের সুন্নাতের মধ্যে মজা, রসুলের সুন্নাতের মধ্যে মর্যাদা, রসুলের সুন্নাতের মধ্যে সম্মান আছে না নাই? ওরে আল্লাহর বান্দারা, এরে যুবক, ও পর্দার মা, আমার রসুলের সুন্নতকে আঁকড়ে ধরো, আমার আল্লাহ তোমার মর্যাদা বাড়ায়া দিবেন। যদি প্রতিদিন রসুলের প্রতি কমাস কম 300 বার দরুদ পড়তে পারো, তাহলে আল্লাহ চাহেতু তোমার সাক্ষাৎ রসুলের সঙ্গে হয়ে যাবে। আই ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বহরে সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন, সুজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদেও শুধু হামারো এ জমিন। আল্লাহু আকবার। তোমার মতো কত যুবক কলেজের মধ্যে পড়ে কিন্তু রসুলের সুন্নাত তো ছাড়ে না। তোমার মতো কত যুবক স্কুলের মধ্যে পড়ে, তার মাথার মধ্যে টুপি, তার চেহারার মধ্যে জুব্বা,
তার পরনের মধ্যে রসুলের সুন্নাত খুঁজে পাওয়া যায়। তোমার মধ্যে নাই কেন ভাই? তোমার মধ্যে নাই কেন? সে যদি পারে তুমি কেন পারবা? কিন্তু আমাদের আসলে চেষ্টার অভাব। কি বলেন? ঠিক না ভাই? ঠিক। আজকে চেষ্টা নাই, চেষ্টা নাই আজকে। এ দুনিয়া কি মনে করেছো? দুনিয়া এক সময় ছিলাম না, এখন আছি। এমন এক সময় আসবে দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে চলে যাবে। কি বলেন? ঠিক না ভাই? ভাইরা আমার, তোমার মতো যুবক যদি স্কুল কলেজের মধ্যে পড়েও রসুলের সুন্নত আঁকড়ে ধরতে পারে, তুমি কি দেখো না? আমার কত বন্ধু একসঙ্গে যদি দাঁড়ায় মনে করবেন সে হলো বড় হুজুর, কিন্তু যদি আপনি খোঁজ নিয়ে দেখেন সে জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জীবনে মাদ্রাসার বারান্দায়ও যায় নাই, কিন্তু তাকে দেখতে মোটামুটি বড় মসজিদের খতিব মনে হবে। যদি জিজ্ঞাসা করো, হে যুবক তুমি কোন মসজিদের খতিব, কোন মাঠের ইমাম, কোন মসজিদে জুমা চালাও, বলবে না না হুজুর আমি কোথাও মসজিদও চালাই না, জুমাও চালাই না। তাহলে তোমার এত সুন্দর লেবাস কেন? তোমার এত সুন্দর দাড়ি কেন? বলে হুজুর আমি ওলামায়ে কেরামের সহবতে চলতে পারি, চলতে থাকি। আল্লাহু আকবার। ওলামায়ে কেরামের কথা অনুযায়ী চলি, আমি তাদের পরামর্শ নিয়ে চলি। ওরে আল্লাহর বান্দারা, ওলামায়ে কেরামের সোহবতে থাকলে লাভ না ক্ষতি। আপনারা কি দেখেন নাই ওই শরীফ উসমান হাদি, তার সম্পর্ক ছিল ওলামায়ে কেরামের সাথে, তার চলাফেরা ছিল আলেমের সাথে, তার চলাফেরা ছিল মুরব্বীদের সাথে। আজকে তো তামাম পৃথিবী, তামাম বাংলাদেশের মধ্যে তার জন্য দোয়া আর দোয়া, দোয়া আর দোয়া, দোয়া আর দোয়া। জোরে বলেন ঠিক না বেঠিক? এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এরে আল্লাহর বান্দারা, এরে যুবক, ও পর্দালের মা, ও বৃদ্ধ বাবা, তোমার মতো কত যুবক আল্লাহর গোলামি করে চলতে পারে, তুমি কেন পারো না? তোমার উপর কি মা বাবা বদদোয়া করেছে, না আলেমের সঙ্গে বেয়াদবি করেছ? এরে আল্লাহর বান্দারা, পা দুইটা আগায়া দাও। তুমিও যুবক, আমিও যুবক, তোমার মাও মা, আমার মাও মা। তুমিও একজন আল্লাহর বান্দা, আমিও একজন আল্লাহর বান্দা। ও আল্লাহর বান্দারা, এই দুনিয়ায় কিছুই নাই। শয়তান তোমারে আমারে ধোঁকা দিয়া জাহান্নামের পথে নিয়ে যায়। ঠিক না বেঠিক? ভাইরা আমার, শয়তানের কামে হলো শুধু ধোঁকা দিয়া, শুধু ধোঁকা দিয়া, শুধু জাহান্নামের পথে নিয়ে যাওয়া। যাইতে পারলে শয়তান কামিয়াব হো গিয়া। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আজকে তো শয়তানের কথা সবই শুনছো। শয়তান বলেছিল যে দাড়িটা কামাও, কামাইছো। শয়তান বলেছিল মা বাবার সঙ্গে বেয়াদবি করো, বেয়াদবি তো করেছো। শয়তান বলেছিল আকাম করো, আকাম তো করছো যুবক ভাই। আর কত, আর কতদিন, আর কতদিন করবা? এই যে মা বাবা আপনার আমার জন্য কি পরিমাণ কষ্ট করেছে, কি পরিমাণ মেহনত করে আজকে মানুষ করেছে। অনেক যুবক আছে মা বাবার সঙ্গে ভালো আচরণ কথা বলে না, মা বাবার সঙ্গে ভালো আচরণ করে না, বেয়াদবি করে, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে। আছে না নাই? কিন্তু আলহামদুলিল্লাহ, আশা করি আপনাদের এই সমাজের যুবকেরা আলহামদুলিল্লাহ ভালো। ভাইরা আমার, এ দুনিয়ায় তো আমরা চিরদিন থাকতে পারবো না ভাই। চিরদিন থাকতে পারবেন? আপনার বাবা পারছে, আপনার দাদাই পারছে, আপনি পারবেন? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও শুধু আকাশ মানে লুকাও, সে তাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, কিরে মাঝি ভাই,
বেলা ডুবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। আল্লাহু আকবার। পাগল মন আমার তুমি কারলা গিয়া করছো রে বাড়ি ঘর। উপর তালায় বাতি জ্বলে, উপর তালায় বাতি জ্বলে, নিচ তালাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। আল্লাহু আকবার। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ বলে, বান্দা যেখানেই যাও, যে প্রান্তেই যাও না কেন, যেদিন আজরাইল তোমার সামনে যাবে সেদিন আর পলায়ন করার কোন রাস্তা থাকবে? থাকবে নি? থাকবে না। ও আল্লাহর বান্দারা, ও পর্দালের মা, ও বৃদ্ধ বাবা, তোমার মতো কত মা স্বামীর খেদমত করে চলে, মা বাবার সঙ্গে ভালো আচরণ করে। তোমার মতো কত মা পর্দা করে চলে, তুমি কেন পারো না? ও মা, তুমি তো দামি মা, তুমি তো সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, ঠিক নেই? তুমি তো আসিয়ার মতো মা, তুমি তো সুমাইয়ার মতো মা, তুমি তো আয়েশা সিদ্দিকার মতো দামি মা, তুমি তো নেককার মহিলাদের মতো মা, ঠিক না বেটি? কিন্তু আজকে তুমি দামি হয়েও তোমার নিজের দাম তুমি ধরে রাখতে পারলা না, ধরে রাখতে পারতেছ না। আহারে, তোমার এত সম্মান আল্লাহ তাআলা দিয়েছে, কিন্তু আজকে তোমার চেহারা, আজকে তোমার চুল, আজকে তোমার মুখ, আজকে পিঠ সব তুমি মানুষের দেখাচ্ছ। তুমি তো একটা দামি জিনিস, তুমি তো স্বর্ণের মতো দামি। স্বর্ণ কি মানুষ বাহিরে ফেলাই রাখে? কি বলেন, বাহিরে ফেলাই রাখে? তুমি তো দামি, স্বর্ণের চেয়েও দামি। তুমি তো ঘরের ভিতরে থাকবা, তুমি তো পর্দার ভিতরে থাকবা, কিন্তু আজকে পর্দা তো কি জিনিস তুমি চিনলাই না। কি বলেন, ঠিক না বেটি? এক আল্লাহর বান্দি দেখেন কি পরিমাণ আমার আল্লাহর ভয় করে। আল্লাহর বান্দির স্বামী অসুস্থ। কে অসুস্থ? বহুদিন পর্যন্ত চুলা আগুন নাই, সন্তানদেরকেও খাবার দেওয়া লাগবে, সন্তানেরা মা মা করে কান্না করে। আল্লাহর বান্দারা একটু খেয়াল দিয়ে শ্রবণ করুন। আল্লাহর বান্দি কোথায় খাবার পায়, টেনশন আর চিন্তা। খোঁজ নিয়ে দেখলো অমুক এলাকার মধ্যে একজন ধনাঢ্য ব্যক্তি আছে, সেখানে যদি যায় তাহলে সে খাবার নিয়ে আসতে পারবে। সেখানে চলে গেলেন, সন্তানদের মুখে খাবার দেয়, সন্তানেরা মা মা করে কান্নার আওয়াজ। সন্তানের কান্না বলেন তো মা কি সহ্য করতে পারেনি? সহ্য করতে পারে? পারে না। ওই এলাকার মধ্যে গিয়া এই মা ওই ব্যক্তিকে বলল, ভাই, ও আমার বড় ভাই, বলে কি হয়েছে তোমার? আমার স্বামী অসুস্থ, সন্তানেরা আমার খাবার পায় না, আমি একটু তোমার কাছে আসছি, কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করো রে আল্লাহর বান্দারা। তোমার কাছে আসলাম, একটু খাবার দাও, সন্তানের মুখে যেন খাবার তুলে দিতে পারি। সুযোগে সৎ ব্যবহার করতে চায়। ওই গুনাহগার এমন কোন গুনাহ নাই যে করে নাই।
তার কাছে গেছে সতী নারী, পর্দাশীল নারী গেছে ফায়দা নেওয়ার জন্য, দেবেনি, ফায়দা দিবে না। বলতেছে আমি তো বিনা কারণে কাউকে টাকা ধার দেই না, তাহলে তোমারে কি দেওয়া লাগবে? আমার কাছ থেকে যদি টাকা নিতে চাও তাহলে একটা শর্ত আছে। কি শর্ত? তোমার শরীরটা আমার জন্য এক রাত্রের জন্য অক্ষ করে দেওয়া লাগবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সতী নারী, নেককার, পর্দানিশী নারী বলে নাউজুবিল্লাহ, কি বললা? আমার সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য আশা করে তোমার কাছে আস, আর তুমি এগুলো কি বলতেছো রে যুবক? যুবক বলে যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে কিছু টাকা দিতে পারি, সন্তানের মুখে খাবার তুলে দেবা। আল্লাহর বান্দি বলে না না, আমি কখনো বেগানা পুরুষের সঙ্গে দেখা করি নাই, আর মেলামেশা তো দূরের কথা। আল্লাহর বান্দি ফেরত চলে আসছে, আসার পর দেখি কান্না, সন্তানদের মুখে চোখে কান্নার আওয়াজ। আবার ফেরত চলে গেল। আহারে, মা তো সন্তানের কান্না সহ্য করতে পারে। মনে মনে চিন্তা করলো সন্তানদের মুখে খাবার তুলে দেওয়া লাগবে, আমি তওবা করে নিব। এ যুবক, আমি তোমার কথায় রাজি হইয়া গেলাম, দাও আমারে টাকা দাও, আমি সন্তানের মুখে খাবার তুলে দিব। কথায় রাজি হইয়া গেল। সময় হয়ে গেল, ঘরের জানালা দরওয়াজা সব বন্ধ করে দিল। কিন্তু আল্লাহর বান্দি নেককার, আগুনের কাছে গেলে আগুনের তাপ পাওয়া যায়, আতরের কাছে গেলে আতরের ঘ্রাণ পাওয়া যায়, গরমের কাছে গেলে গরমের তাপ পাওয়া যায়। জোরে বলেন ঠিক না বে ঠিক? ওই আল্লাহর বান্দি ছিল নেককার যুবক, জানালা দরওয়াজা লাগাই দিয়া এখন তার মনের আশা পূর্ণ করবে। কিন্তু আল্লাহর বান্দি মাথাটা নিচ করে কান্না করতেছে। যুবক বলে রে ও বোন, তোমারে তো আমি জোর করে নিয়ে আসি নাই, তোমাকে তো আমি ট্রেনেও নিয়ে আসি নাই, তুমি আমার শর্তে রাজি হয়ে গেছো, কান্না করো কেন? কি হয়েছে তোমার? বলে রে যুবক ভাই, আমি তো সতী নারী, আমার শরীরে বেগানা পুরুষ টাচ করে না। তুমি তো জানালা দরজা লাগাই দিয়েছো, কেউ দেখবে না, কিন্তু আমার আল্লাহ তো আমার দিকে চায় রইছে। আমি মালিকের কাছে, মালিকের সামনে কেমনে দাঁড়াবো? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই আয়াতের দিকে খেয়াল করে আল্লাহর বান্দি মাথা নিচ করে কান্না করতেছে। ওই আল্লাহর বান্দির কলবের ধাক্কা, গুনাহগারের অন্তরের মধ্যে ধাক্কা লেগেছে। জোরে বলে আল্লাহু আকবার। যুবক বলে ও বোন, তুমি এখনো গুনার কাজে লিপ্ত হও না, আমি এখনো তোমার গায়ে হাত দেই নেই, তাতে এত কান্নার আওয়াজ। কিন্তু আমার কি অবস্থা হবে? আমি তো এমন গুনাহগার, আমার একটা রাত বেগানা মহিলার সঙ্গে, বেগানা মহিলার সাথে কাম না করলে আমার রাত পার হয় না। তুমি এখনো গুনার কাজে লিপ্ত হও নাই, তাতে তোমার এত কান্নার আওয়াজ। তাহলে আমার কি উপায় হবে? আমার কি হালাত হবে? ধাক্কা লাগছে কি লাগে নাই? গুনাহগার কান্না করতেছে, বোন যাও যাও, টাকা নিয়ে যাও, কিন্তু আমার জন্য একটু মালিকের কাছে দোয়া করিও। আমি আজকে দিয়ে নিয়াত করলাম আর কখনো জিনা করব, আর কখনো গুনাহ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়াত করে ফেললো, যাও টাকা নিয়ে যাও, তোমার সন্তানের মুখে খাবার তুলে যাও, একটু আমার জন্য দোয়া করিও, আমার আল্লাহ যেন মাফ করে দেয়। হাদিসের মধ্যে এই ঘটনা আসছে। আল্লাহর বান্দা মহিলা চলে গেল। চলে যাওয়ার পর
ওই বান্দার জন্য দোয়া করে মালিক, যে বান্দা গুনাহ থেকে দূরে থাকার জন্য নিয়ত করেছে, দোয়া চেয়েছে, আল্লাহ আপনি তার গলায় হেদায়েতের মালা পরাইয়া দেন। দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করেছে। ঘটনাক্রমে 2-4 দিন পর ওই আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে কবরের দিকে রওনা করেছে। এলাকার মানুষ সবাই শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ, বেয়াদব দুনিয়া থেকে বিদায় নিয়েছে, গুনাহগার দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সমাজ এখন ভালো হয়ে যাবে, সবাই আনন্দিত। কিন্তু ওই সময়ের নিয়ম ছিল, যে গুনাহগার হয়ে মারা যাবে তার দরওয়াজার উপরে লেখা থাকবে লোকটা গুনাহগার ছিল। আর যে নেককার হয়ে মারা যাবে তার দরওয়াজার মধ্যে লেখা উঠতো লোকটা নেককার ছিল। কিন্তু ঘটনা হয়ে গেছে উল্টা। মানুষ জানতো সে গুনাহগার, কিন্তু দরওয়াজার মধ্যে লেখা উঠেছে কদ গফারাল্লাহু লিল কিফ। লোকটার নাম ছিল কিফিল। কি নাম ছিল? কিফিল নাম ছিল। ওই কিফিল নামের যুবকের দরওয়াজার মধ্যে লেখা উঠেছে কদ গফারাল্লাহু লিল কিফ, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। এলাকার লোক আশ্চর্য, সারাটা জীবন আকাম কুকাম করে কাটাইল, আর দরওয়াজার মধ্যে আবার লেখা লোকটা নেককার ছিল। কি হইল কিছুই তো বুঝলাম। খোঁজ করে নিয়ে দেখে ওই মহিলার সঙ্গে গুনাহ করার নিয়ত ছিল, ইচ্ছা ছিল, কিন্তু না গুনাহ করে নাই, সেখান থেকে দূরে আসছে। মালিকের ভয় অন্তরের মধ্যে লাগছে কি লাগে না? এরে যুবক, আমার আল্লাহ বলে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে বান্দা কিয়ামতের দিন মালিকের সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয়, গুনাহ থেকে দূরে চলে আসবে, আমার আল্লাহ তার জন্য জান্নাতুল মাওয়ার মেহমানদারি রেখেছে। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা দিনা লাফতিখার বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নে কতু তৈয়ার হ্যায় জুনা মাঙ্গে উসে তু বেজার হ্যায়। ওরে আল্লাহর বান্দারা, যে কথা বলতেছিলাম, ওই গুনাহগার গুনাহ করে নাই, আল্লাহর কাছে মাফ চেয়েছে, ক্ষমা চেয়েছে। আচ্ছা বলেন তো, আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছে কি দেয় নাই? আমার আল্লাহ বলে, বান্দা গুনাহ করেছো, গুনার উপর অবিচল থাকিও না, গুনাহ থেকে দূরে আয়, গুনাহ থেকে দূরে চলে আয়, আর আমি আল্লাহর কাছে তওবা কর। আমি আল্লাহর দরবার নৈরাশের দরবার না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যায়ও না। এরে যুবক, ও পর্দানের মা, ও বৃদ্ধ বাবা, পা দুই জায়গায় দাও, পায়ে হাত দিয়া বলে যায়, এ দুনিয়া কিছুই না, এ দুনিয়া কিছুই নাই, এ দুনিয়াতে কিছুই নাই। আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছে জান্নাত কামাই করার জন্য। ভাইরা আমার, কিন্তু আজকে খাবার দাবার বাদ দিয়া মোবাইলের পিছনে ছুটছে রে যুবক। মোবাইলের গুনার কারণে আজকে হাত গেল, আজকে চক্ষু গেল, আজকে মস্তিষ্ক গেল, আজকে জীবন যৌবন সব মোবাইলের পিছনে শেষ হয়ে গেল। ওরে আল্লাহর বান্দারা, মোবাইল বানাইছে বেঈমানেরা, মুমিনের ইমান, মুসলমানের ইমানকে ধ্বংস করার জন্য। কিন্তু সেই বেঈমানের চক্রান্ত না বুঝে সারা রাত্রি যুবক মোবাইলের পিছনে কান্দাইয়া দেয়।
না না, কি পেয়েছো একটু আমারে বলো, আমিও মোবাইলের পিছনে ছুটব। মোবাইল তো আমরাও চালাই, যখন প্রয়োজন তখন আমরা কাজে লাগাই, যখন প্রয়োজন না মোবাইল আমরা ভুলেও ধরি না। জোরে বলেন ঠিক না বে? ভাইরা আমার, মোবাইল হলো প্রয়োজনের জন্য, অপ্রয়োজনে মোবাইল ব্যবহার করা যাবে না, দরকার নাই। প্রয়োজন ছাড়া হাত দিও না রে যুবক। আজকে জীবন যৌবন সব শেষ করে ফেললাম মোবাইলের পিছনে। তার কারণ হলো ওলামায়ে কেরামের যদি সোহবতে চলতা। আপনাদের মসজিদের হুজুর আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ, কি বলেন ঠিক না বে? অনেক ভালো মানুষ, হাফেজ মাওলানা মানুষ, আল্লাহু আকবার। যদি তার সঙ্গে পরামর্শ করে চলতে, তাহলে ইনশাআল্লাহ আপনি হযরত ওমরের মতো আপনি সোনার মানুষে পরিণত হয়ে যাইতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে হুজুরদের পরামর্শ অনুযায়ী চলতে চায় না যুবকেরা, চলতে চায় না। আজকে তোমার নিজেরই ক্ষতি। যদি তোমার চলাফেরা, আজকে যদি তোমার সোহবত ওলামায়ে কেরামের সঙ্গে হতো হাদির মতো, তাহলে তুমি মরে যাইতা। সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম তোমার জন্য চোখের পানি ফেলাইয়া দোয়া করত। জোরে বলেন ঠিক না বেঠি? হে যুবক, তুমি যদি আজকে মারা যাও, তোমার জন্য কি মুরব্বীরা কেঁদে কেঁদে দোয়া করবে? ওলামায়ে কেরাম কি কেঁদে কেঁদে দোয়া করবে? আচ্ছা, যদি নাই করে, তাহলে তোমার ফিরে আসা দরকার আছে না? তুমিও যুবক, ওসমান হাদি সেও যুবক, আজকে আমিও যুবক মানুষ। ফজরের সময় কষ্ট করে ওযু বানিয়ে নামাজ আদায় করি। অবশ্যই অবশ্যই আল্লাহর ভয় অন্তরের মধ্যে আছে না নাই? কি বলেন, আছে না নাই? আসলে এত আকাম কুকাম, এত নামাজ কালাম বাদ, রোজা বাদ, হজ বাদ, জাকাত বাদ, দাড়ি বাদ, তার কারণ হলো আপনার আমার মালিকের ভয় অন্তরের মধ্যে আছে। মালিকের ভয়, কিন্তু আমার আল্লাহ তো জানাইয়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজালাস্তু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম قاصرت عن وفهام الرجال। আমার আল্লাহ বলে, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো করার মতো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মরিও না। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলে মুসলমান না হয়ে মরিও না। তার কারণ মুসলমান হয়ে তারপরে মরিও। যদি মুসলমান না হয়ে অন্ধকার কবরে যাও, কবরের মধ্যে বলেন তো ডানটা আর পিঠা আছে না না? কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে, কারা শান্তিতে থাকবে, কারা অশান্তিতে থাকবে, বলেন তো? বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কুরআনের মধ্যে আছে না নাই? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। একটা হলো জান্নাতের পথ, আর একটা হলো জাহান্নামের পথ। কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে, তা আমার আল্লাহ বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নিশ্চয় যারা নেক আমল করবে তারা জান্নাতে চলে যাবে, আর যারা বদ আমল করবে তারা জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। জান্নাত হলো আরামের ঘর, জান্নাত হলো শান্তির ঘর। জান্নাতে যা চাইবা তাই আমার আল্লাহ দিয়ে দিবে। মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতের মধ্যে যা চাবা তা আমার আল্লাহ বরাদ্দ করে রেখেছে। আর জাহান্নাম হলো আযাবের ঘর,
অশান্তির ঘর। ওই জাহান্নামের মধ্যে কবরের আযাব, আগুনের আযাব, জাহান্নামের ফেরেশতাদের পিটানি কি সহ্য করতে পারবা? আজকে 9,30,00,000 মাইল উপরে হলো সূর্য, সে সূর্যের আলোয় সহ্য করতে পারো? আর কিয়ামতের ময়দানে যখন পুরো অন্ধকার কবরে চলে যাও, যেদিন তোমার আমার সামনে মালাকুল মউত যেদিন চলে আসবে, সেদিন তোমারও থাকা হবে না, আমারও থাকা হবে না। ওরে আল্লাহর বান্দারা, একটু চক্ষু দুইটা বন্ধ করো, বন্ধ করে আমার মালিকের কথাগুলো একটু চিন্তা করো। যেদিন তোমার আমার সামনে মালাকুল মউত চলে আসবে, সেদিন তোমার আমার চক্ষু দুইটা উল্টে যাবে। তোমার আমার 360টা জোড়ার মধ্যে রুহুটা দৌড়া দৌড়ি শুরু করে দিবে, কিন্তু আজরাইলের হাত থেকে পালাবার কোনো সুযোগ আসেনি। কি বলেন, আসেনি? না। তোমার আমার রুহুটা যখন নিয়ে যাবে, মরা লাশ পড়ে থাকবে। কেউ বা মার্কিন কাপড় কেনার জন্য চলে যাও, বাবা একটু চক্ষু দুইটা বন্ধ করেন, একটু দেখেন চোখের পানি আসে কিনা। মালিকের কাছে চোখের পানির বড় দাম রে আল্লাহর বান্দার। মালিক যেদিন আজরাইল পাঠিয়ে দিবে, তোমার আমার দেহটা পড়ে থাকবে। কেউ বা মার্কিন কাপড় কেনার জন্য বাজারে চলে যাবে, কেউ বা কলা পাতা কেটে কেটে রেখে দিবে, কেউ বা কবর খনন করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে, কেউ বা বড়ই পাতার গরম পানি চুলার মধ্যে শুরু করে দিবে জ্বালান। ওরে আল্লাহর বান্দারা, বাবা বলবি, ভাই বলবে, ইমাম সাহেব যাইয়েন না, আমার আজকে বাবার জানাজা, আমার সন্তানের জানাজা, জানাজা না পড়ায় কোথাও যাবেন না। ও হুজুর, জানাজা না পড়ায় কোথাও যাবেন না। সময় হয়ে যাবে, আপনার আমার ইমাম সাহেব, এলাকার মুসল্লিরা সবাই আপনার আমার আঙ্গিনা বাড়ির মধ্যে চলে আসবে। আর তোমার আমার মা, জনম দুঃখিনী মা, জালানা দিয়া তাকায়া তাকায়া আপনার আমার চেহারা দেখার জন্য বলবে, এরে আমার ভাই, আমার সন্তানের কাঁধে করে কোথায় নিয়ে যাও, চকলেটের মতো পেছাইয়া একটা বারের জন্য আমার চেহারা দেখা, আমারে আর কে মা বলে ডাক দিবে। এরা আমার বোন, এরা আমার আত্মীয় স্বজন, একটু আমার সোনার চেহারাটা দেখ। আর কখনো দেখা হবে না রে আল্লাহর বান্দার। আপনাকে আমাকে কাঁধে করে, ওরে যুবক ভাই, তোমার কাঁধে নিয়ে ওই অন্ধকার কবরের মধ্যে নিয়ে যাবে। সেখানে গিয়া মনের পর মন মাটি চাপা দিবে। আপনার আমার মরা লাশ কবরের মধ্যে রেখে দিলে সেখানে সাথীও থাকবে না, বাতিও থাকবে না, সেখানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ থাকবে না, সেখানে আপনার আমার আমল ছাড়া কেউ থাকবে না। রহমতের নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, إذا وزي الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه। রহমতের নবী বলেন, মানুষ যখন মারা যায় সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, শুধুমাত্র কেবলমাত্র 3টা আমলের দরওয়াজা খোলা থাকে। একটা হলো আপনার সদকায়ে জারিয়া, 2 নাম্বার হলো আপনার আমার নেক আমল, 3 নাম্বার হলো সুসন্তান। জোরে বলেন আল্লাহু আকবার। একটু চিন্তা করে দেখো, সদকা জারিয়া কি রেখে যাইতে পারছো?
তুমি কি নেক সন্তান রেখে যাইতে পারছো, উপকারী এলেমকে রেখে যাইতে পারছো? বলে না না, কিছুই তো রেখে যাইতে পারলা না। ওই কবরের মধ্যে যদি তিনটা আমল যদি করে যাইতে না পারো, তাহলে কবরের মধ্যে দুইজন ফেরেশতা, সবাই বাড়ি বাড়ি চলে যাওয়ার পর দুইজন ফেরেশতা চলে আসবে। সবাই আপনারা জানেন মুনকার নাকি, এসে বলবে মান রব্বুকা মান দীনুকা মান হাজার রাসূল। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতাল লিল আলামিনের পরিচয় দাও। যারা রবের হুকুম মেনে ওই অন্ধকার কবরে যাবে, তারা বলবে রব্বি আল্লাহ দীনুল ইসলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যারা রবের হুকুম না মানিয়া গুনাহ করে, মদ খেয়ে, মা বাবার সঙ্গে বেয়াদবি করে, রাসূলের সুন্নত না মেনে, রোজা না রেখে যারা অন্ধকার কবরে যাবে, তারা বলবে হা লা আদরি, হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আমার আল্লাহ বলবে রে ফেরেশতা, এই নাফরমানকে ধর রে কবরের মাটি। এই নাফরমানকে আমি সূর্যের আলো দিয়েছিলাম, চাঁদের আলো দিয়েছিলাম, আমি নাজ নিয়ামত খাওয়াইছি, কিন্তু নাফরমান আমার নিয়ামত শুধু খেয়েই গেছে। আমার ইবাদত করে নাই, রাসূলের সুন্নত মানে নাই। এরে কবরের মাটি, এমন জোরে চাপ মারো, এক পাজরের হাড় অন্য পাজরের মধ্যে ঢুকে যাবে। ওই কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ দংশন করা শুরু করবে। ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন, ও আগুন কেমনে সহ্য করবার যুবক? আজকে তো রৌদ্রের তাপে সহ্য করতে পারো না, আজকে দুনিয়ার আগুন সহ্য করতে পারো না, আজকে একটা সুয়ের ভুতা সহ্য করতে পারো না, একটা মশার কামড় সহ্য করতে পারো না, একটা মশার যন্ত্রণা সহ্য করতে পারো না। কিন্তু কিয়ামতের ময়দান এমন একটা হারাত হবে, সবাই উলঙ্গ, সবাই উলঙ্গ, হাত উপরে সূর্যটা চলে আসবে, গুনাহগারের মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যেতে থাকবে। সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, সমস্ত উম্মতেরা পাগল পারা হয়ে যাবে, কোন নবীদের কাছে আশ্রয় পাবে না। কিন্তু আপনার আমার নবী মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে বলবে ও মালিক, আমার একটা উম্মতকে যদি জাহান্নাম খেয়ে ফেলে আমি নবী জান্নাতে যাব না। ওদিকে জাহান্নামের আগুন, জাহান্নাম বলবে আল্লাহ বেনামাজিদেরকে দাও। ওরে আল্লাহর বান্দারা একটু মাথাটা নিচ করে চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহর কাছে একটু ক্ষমা চায়। জাহান্নাম বলবে আল্লাহ বেনামাজিদেরকে দাও, গুনাহগারদেরকে দাও, বেরোজাদারকে দাও। আমার নবী বলবে আল্লাহ জাহান্নাম যদি ছিঁড়ে আসে তাহলে সব উম্মতকে খেয়ে ফেলবে। আমার আল্লাহ বলবে রে ফেরেশতা, ওই জাহান্নামের গায়ে 70,000 শিকল লাগায়া টেনে ধর, তারপরও জাহান্নামকে আটকাইতে পারবে না। আমার আল্লাহ কুদরতি হাত দিয়া জাহান্নামের গায়ে পানি ছিটায় দিতে বলবে ফেরেশতারে। ফেরেশতা ছিটায় দেওয়ার পর জাহান্নাম পিছনে চলে যাবে। ফেরেশতা বলবে মালিক 70,000 শিকল লাগায়া জাহান্নামকে টেনে রাখতে পারি না, কি পানি দিলা? এটা কি জমজমের পানি নাকি হাউজে কাউসারের পানি নাকি কোনো বরকতের পানি? আমার আল্লাহ বলবে রে ফেরেশতা না না, এটা হলো আমার দোস্তের উম্মতের চোখের পানি, আমার গুনাহগার বান্দার চোখের পানি। বেলকুচি মধ্যপাড়া বাজার ওই মাহফিলে আমার বান্দা জাহান্নামের ভয়
আমার আযাবের ভয়ে চোখের পানি ফেলাইছে। এটা হলো সেই বরকতের পানি। আমার নবী কান্না করবে আর আমার আল্লাহ বলবে, নবী না না, আপনার আজকে কান্নার দিন না, যাও যাও আপনার উম্মতদের ধরে ধরে হাউজে কাউসারের পানি পান করায়া জান্নাতের মধ্যে ঢুকায়া দাও। আমার নবী হাজি উম্মতদের ধরে ধরে কাতার বন্দী হয়ে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবেন। এক পর্যায়ে দেখবে কাতারের মাঝখানে পর্দা পড়ে যাবে। আমার নবী বলবে, ফেরেশতা আমার উম্মত কি শেষ হয়ে গেছে? বলে না না, শেষ হয় নাই। যারা খাঁটি উম্মত তারা তো চলে গেছে, ওগুলো কারা? বলে ইয়া রাসূলুল্লাহ, এগুলো সুন্নত আপনার মানে নাই, সুন্নতের ধারে নাই, বিরোধিতা করেছে। নামাজ পড়ে নাই, নামাজের বিরোধিতা করেছে। দাড়ি রাখে নাই, দাড়ির বিরোধিতা করেছে। আপনার সুন্নত মানে নাই, আপনার সুন্নতের বিরোধিতা করেছে। এর যুবক, ও সিরাজগঞ্জের যুবক, পা দুইটা আগায়া দাও, পায়ে হাত দিয়া বলে যায়, কিয়ামতের ময়দানে যদি আপনার আমার রাসূল আপনাকে আমাকে ধিক্কার দিয়া যদি তাড়ায়া দেয়, কোথায় যাবা? কার কাছে কি আশ্রয় নিবা? আজকে যদি বিপদ হয়, তোমার চাচার ঘরে গিয়ে আশ্রয় নাও, তোমার বাবার কাছে গিয়ে আশ্রয় নাও, তোমার বন্ধু বান্ধবের ডাক দাও। কিন্তু কিয়ামতের ময়দান, ওই মুসিবতের সময় কে তোমার সাহায্য করবে? কে তোমার সহযোগিতা করবে? রে আল্লাহর বান্দারা, এখনো সময় আছে। যারা নামাজ পড়েন না আজকে থেকে নিয়াত করো, যারা পর্দা করেন না আজকে থেকে নিয়াত করো, যারা মদ খান আজকে থেকে নিয়াত করো, যারা মা বাবার সঙ্গে বেয়াদবি করেছো, মার কাছে মাঝে মধ্যে মিষ্টি নিয়ে আপেল নিয়ে যাও, মারে জড়া ধরো আর মারে বলো, মা আমি তোমার সন্তান, একটু আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করো। এরে যুবক, ও বেলকুচির যুবক, তোমার পায়ে হাত দিয়া বলে যাই, আজকে এত সুন্দর আয়োজন করেছো, হয়তো বা আমার আল্লাহ তোমার উপর রাজি হয়েছে, খুশি হয়েছে। এরে যুবক, দুনিয়াতে কিছু নাই, দুনিয়ার রং তামাশার পাগল হইও না, দুনিয়ার নারীর পাগল হইও না, দুনিয়ার ক্ষমতার পাগল হইও না। রে আল্লাহর বান্দারা, তোমার পা দুইটা আগায়া দাও, পায়ে হাত দিয়া বলে যায়, আল্লাহর ইবাদতের মধ্যেই মজা, রাসূলের সুন্নাতের মধ্যেই মজা। আজকে এখান থেকে ওয়াদা করো, আর জীবনে নামাজ ছাড়বো না, কল্লা যদি দিতে হয় আর কখনো দাড়ি কামাবো না, আর কখনো মা বাবার সঙ্গে বেয়াদবি করব না, আর কখনো মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করব না, আর কখনো রোজা ছাড়ব না। অন্তর যদি খাঁটি হয়, যদি নিয়াত ঠিক থাকে, ইমানদার হয়ে যদি কবরে যাইতে চাও, মা বাবার যদি আদর্শ সন্তান হয়ে কবরে যাইতে চাও, তাহলে দুটো হাত তুলে আমার মালিকের দেখায়া দাও। আল্লাহ হাতগুলো কবুল করে নেন। আল্লাহ আপনি আমাদের নিয়াত কবুল করে নেন। আল্লাহ মা বাবার সঙ্গে আর বেয়াদবি করব না, আর কখনো 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, আর কখনো রোজা ছাড়বো না, আর কখনো রাসূলের সুন্নাত ছাড়বো না। আল্লাহ ইমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকায়া দেখো আল্লাহ,
আল্লাহ আমরা কতিপয় গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়ে মালিক গভীর রাত্রে আপনার দরওয়াজার দিকে তাকায়া দুহাত পাতে দেন। দয়া করে মায়া করে আপনি আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করিয়া দেন। আল্লাহ তাকায়া দেখো মাওলা, অনেকগুলো হাজী সাহেব, অনেকগুলো দাড়ি পাকা মুরব্বী, অনেক পর্দালের মা, অনেক যুবক ভাই আল্লাহ গভীর রাত্রে আপনার দরওয়াজার দিয়ে চায়া রইছে রে আল্লাহ। ও মাওলা, আপনার বান্দারা কি চায় মাওলা, কি আশা আপনার তো জানা বাকি নাই। আপনি তো আপনার বান্দাদের হালাত জানেন। দয়া করে মায়া করে মাওলা আপনার বান্দাদের নেক মকসুদ কবুল করিয়া নেন। আল্লাহ আপনি তাদের চাওয়া পাওয়া কবুল করিয়া নেন। আল্লাহ আপনার ঘর মসজিদের জন্য আপনার বান্দারা কি পরিমাণ দান করলো, আপনি তো সব ছায়া ছায়া দেখেছেন। আল্লাহ আপনার ঘর মসজিদের জন্য দান করেছে। আল্লাহ অনেকে মার জন্য দান করেছে, অনেকে বাবার জন্য দান করেছে। আল্লাহ যারা যে নিয়াতে যে উদ্দেশ্যে মাওলা কষ্ট করার টাকা আপনার ঘরে দান করলো, আমি মুসাফির মানুষ তাদের জন্য দোয়া করতেছি। আল্লাহ মুরব্বীদের নিয়া, যুবক ভাইদের নিয়া, মাদ্রাসার তলবে এলে মসজিদের হুজুর আল্লাহ সবাইকে নিয়ে আমি গুনাহগার হাত তুললাম। যার হাতখানা পছন্দ হয় তার হাতের ওসিলা করে মাওলা সবার দানকে আপনি কবুল করে নেন। আল্লাহ যারা নগদ দিয়েছে মাওলা হাজী সাহেব সহ মাওলা আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আল্লাহ আপনার বান্দা 50,000 টাকা দান করার নিয়ত করেছে। আল্লাহ তার জানে মালে বরকত দান করে দেন। আল্লাহ যারা এখানে শুরু থেকে শেষ পর্যন্ত মাওলা 50,000, 5,000, 10,000, 1,000, 2,000 করে যারা দান করেছি সবার দান আপনি কবুল করে নেন। আল্লাহ বিশেষ করে মাওলা আমার যুবক ভাই, আল্লাহ তাদের জন্য আমি কি দোয়া করবো রে মালিক। আল্লাহ এত সুন্দর আয়োজন তারা করলো মাওলা, তারা যদি চাইতো গান বাজনা মেয়েদের নিয়ে এসে নাচাইতে পারতো, কিন্তু না না তারা কিন্তু করে নাই। আপনার ভয়, আপনার রাসূলের ভালোবাসা আল্লাহ মাওলা এই ভালোবাসা যেন কিয়ামতের ময়দানে মাওলা আমাদের নাজাতের ওসিলা হয়। দয়া করে মা করে কবুল করিয়া নেন। আল্লাহ তারা আলেমদেরকে মহাব্বত করে মাওলা, ভালোবাসে। আমি যুবক ভাইদের জন্য দোয়া করতেছি, মুসাফির মানুষ আল্লাহ সবার মুখে আমি রাসূলের সুন্নাত দেখতে চাই। আল্লাহ এই যুবক ভাইগুলো জানো মাওলা আজকে মার কাছে গিয়ে মাথাটা আগাই দিয়া মার হাত ধরে যেন দোয়া নেয়, বাবার হাত ধরে যেন দোয়া নেয়, চোখের পানি ফেলাইয়া মা বাবার কাছ থেকে দোয়া নেওয়ার তৌফিক দান করে। ও আল্লাহর বান্দারা যারা মা বাবার সঙ্গে বেয়াদবি করেছে একটু মার কাছ থেকে দোয়া নেও। মায়ের দোয়া যদি তোমার কাজে লাগে তোমার কপাল খুলে যাবে, আর মা যদি তোমার উপর বেজার হয় তাহলে তোমার কপাল কিন্তু পুড়ে যাবে রে আল্লাহর বান্দারা। তার কারণ মা তোমার আমার জন্য কি পরিমাণ কষ্ট করেছে, তোমার গায়ের চামড়া দিয়ে যদি মা জুতা বানায়া দাও তারপরও ঋণ শোধ করতে পারবা না রে যুবক। একটু মার কাছ থেকে দোয়া নাও আর আমার মালিকের কুদরতি পা জড়ায়া ধরে বলো মালিক
কি পরিমাণ গুনাহ করলাম আল্লাহ, কি পরিমাণ নামাজ কাজা করলাম, কি পরিমাণ রাসূলের সুন্নাত কামাইলাম আল্লাহ, কি পরিমাণ রোজা কাজা করলাম। দয়া করে মায়া করে মাওলা, আমরা তো আপনারই বান্দা, আপনি যদি মাফ না করেন কে আমাদেরকে মাফ করবে? আল্লাহ আপনি তো আমাদের আদর করে বানাইছেন, জাহান্নামে দেওয়ার জন্য নয়, জান্নাতে দেওয়ার জন্য। আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এর যুবক ও দাড়ি পাকা মুরব্বী, একটু কি অন্তরে ভয় হয় না? তোমার ডানে বামে কত আল্লাহর বান্দারা চোখের পানি ফেলাইয়া কান্না করে, তোমার চোখে কেন পানি নাই? তোমার অন্তরে কি জাহান্নামের ভয় নাই? একটু আমার আল্লাহ বলো, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। দয়া করে মায়া করে মাফ করে দেন। আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জান্নামে তেলায়া, কেমনে দিবা জাহান্নামে তেলায়া। ও আল্লাহর বান্দারা, এখন থেকে নিয়াত করো আর নামাজ ছাড়বো না, আর রাসূলের সুন্নাত ছাড়বো না, আর মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করব না। দয়া করে মায়া করে মাওলা কবুল করে নেন। আমার মা বোনদেরকে পর্দানিশী বানিয়ে দেন, স্বামীর খেদমত করার তৌফিক দান করেন। রাস্তাঘাটে বের হলে মাওলা পর্দার সহিত বের হওয়ার তৌফিক দান করে দেন। এখানে যতগুলো মানুষ উপস্থিত আল্লাহ, যারা উপস্থিত নাই মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, যেখানে যারা হাত তুলেছে রে আল্লাহ, সবার হাতকে আপনি কবুল করে নেন। মাদ্রাসা মসজিদের সভাপতি, মাহফিলের সভাপতি, সেক্রেটারি, মাওলা স্টেজের মধ্যে যারা এখানে উপস্থিত আছে, আমার সামনে যারা উপস্থিত আছে, সবাইকে দ্বীনের জন্য কবুল করে নেন। হালাল রিজিক উপার্জন করার তৌফিক দান করেন। আল্লাহ রজব মাস শুরু হয়ে গেছে, আপনার রাসূল যে দোয়া শিক্ষা দিয়েছে এই দোয়া বেশি বেশি পড়ার তৌফিক দান করে দেন। সামনে রমজান মাস, এখন থেকে মাওলা প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জবান খুলে মহাব্বত নিয়া মা বাবার কথা স্মরণ করিয়া জবান লড়াইয়া বলতে থাকেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মাওলা, কি চাইবো চাইতেও জানি না, যা আমাদের জন্য মঙ্গলময় তা দিয়া দেন, যা আমাদের জন্য ক্ষতিকর তা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ, এই মাহফিল করতে গিয়ে মাওলা কত মানুষের কত কথা, যুবক ভাইয়েরা পিছনের কথা কে না তাকায়া সামনে আগাইছে। আজকে সুন্দর আয়োজন মাওলা, আমার যুবক ভাইদেরকে কি আর দেওয়ার জন্য বলবো রে মালিক। আল্লাহ হেদায়েতের মালা পরায়া দেন মাওলা। কিয়ামতের ময়দানে এই মাহফিল যদি আপনাকে রাজি খুশি করার জন্য হয়, তাদেরকে মাওলা কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানায়া জান্নাতে দাখিল করে দিয়ে। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি
ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আর একটা কথা বলি মাওলা, আমরা তো সবাই অসুস্থ, আমাদের মা বাবাও অসুস্থ। আল্লাহ আমার সামনে আমার ডানে বামে যত মানুষ আছে সবাই আমরা অসুস্থ। আল্লাহ হাজী সাহেব অসুস্থ, মাওলা দয়া করে মায়া করে সুস্থতার নেয়ামত দান করে দিন। মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।